بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। দুবাই থেকে দুলাল ভাই আরেকটি প্রশ্ন বলেছেন যে কেউ যদি রুকু পায় তাহলে সে রাকাত ধর্তব্য হবে কিনা, এবং কোনো স্ত্রী যদি মাঝে মধ্যে নামাজ না পড়ে তাহলে সে কি বিবাহ বিচ্ছেদ হবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, নামাজ গুরুত্বের সঙ্গে পড়া দরকার। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা নামাজের একামত হয়ে যাবে তোমরা হেঁটে আসো, দৌড়ে আসবে না। এটা হাদিসে নিষেধ রয়েছে। তবে কোনো লোক যদি নামাজে এসে এক রাকাত তখন গণ্য হবে যদি সে পুরা রুকু পেয়ে যায়। অর্থাৎ আল্লাহ আকবার করে আপনি নামাজ শুরু করবেন, করার পর এরপর আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যে যদি পুরা রুকু ইমামের সঙ্গে পেয়ে যান তাহলে আপনার এই রাকাতটা গণ্য হবে, এবং জমহুর ওলামায়ে কেরামের নিকটে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সকলের মতে যে এটা রাকাত বলে গণ্য হবে যদি সে পূর্ণ রুকু পায়। এর প্রমাণ হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, তিনি রুকু করা অবস্থায় ছিলেন। এমন সময় তিনি কাতারে আসার আগেই রুকু করতে করতে তিনি কাতারে এসে শামিল হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর তাকে যে কে বললেন যে মানেল ফাইল, যে কে এই কাজটা করলো, যে রুকু করতে করতে এসেছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি করেছি ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ নবী বললেন যাদাকাল্লাহু হিরসা ওয়ালা তাউদ, তোমার আল্লাহ এই আগ্রহ, নামাজের প্রতি আগ্রহ আল্লাহ বাড়িয়ে দেয়, কিন্তু এরকম কাজ আর করবে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়ামুরুহু বিকাযাইর রাকাহ, এই রাকাতটা নতুন করে পড়তে বলেন নাই। এই জন্য এই হাদিস থেকে যেটা প্রমাণিত, যেটা সহিহ বুখারীতে এই হাদিস বর্ণিত রয়েছে, যে এই হাদিস থেকে যেটা প্রমাণিত যে কেউ যদি রুকু পেয়ে যায় কিন্তু আপনি এসে আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, ইমাম সাহেব বলল সামি আল্লাহু লিমান হামিদা, এটা হবে না, এটা রাকাত হবে না। কারণ আর এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা যখন নামাজে আসবে, ইমাম সাহেব যদি রুকু সিজদা অবস্থায় থাকে তোমরা ফাসজুদু, সিজদা করো, ওয়ালা তাউদ্দুহু শাইআ, কিন্তু এটাকে রাকাত ধরবে না, এটা রাকাত ধরা যাবে না। কিন্তু যদি রুকু অবস্থায় কেউ পায়, যেহেতু এই হাদিসে এসেছে, তখন এটাকে এক রাকাত গণ্য করা যাবে, যদিও সে সূরা ফাতিহা না পায়। অর্থাৎ দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার করে আগে হাত বাঁধবে, এরপর আল্লাহু আকবার করে কি রুকুতে চলে যাবে। এখন কারণ এই অবস্থায় কি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন লিআন্নাহু মাযুর আন ফি আদামি কিরাআতিল ফাতিহা, সে হলো মাযুর, সে অপারগ হয়ে গেছে, সূরা ফাতিহা পড়তে পারে নাই। তবে কেউ যদি দাঁড়ানো অবস্থায় পান তাহলে অবশ্যই সূরা ফাতিহা নামাজে পড়তে হবে, কারণ হাদিসে এসেছে যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। এটাই হলো বিশুদ্ধ মতামত। কিন্তু কেউ কেউ বলেছেন যে না, যেহেতু সে কিয়াম পায় নাই, সে সূরা ফাতিহা পায় নাই, এই জন্য এই রাকাতটা পরে পড়াই ভালো। তবে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে এটা কওল হলো মারজুহ, তবে রাজেহ বা অর্থাৎ গ্রহণযোগ্য, অথবা গ্রহণযোগ্য কথা হলো যদি পুরা রুকু পেয়ে যায় তাহলে সে এই রাকাত তার এটা গণ্য হবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু যদি এই পুরা রুকু না পায়, আপনি শুধু আল্লাহু আকবার করে রুকুতে গেলেন, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বললেন, তাহলে এটা রাকাত গণ্য করা যাবে না, এই রাকাতটা পরে আবার আদায় করতে হবে। আরেকটি কথা যে আপনি বলেছেন যে আপনার স্ত্রী বা যে কারো স্ত্রী যদি মাঝে মধ্যে 2 ওয়াক্ত নামাজ 3 ওয়াক্ত নামাজ পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, এরকম হলে বিবাহ বিচ্ছেদ হবে কিনা। যে দেখেন, বিবাহ বিচ্ছেদ হয় কখন, যদি টোটালি কেউ নামাজ না পড়ে, এরকম স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না এরকম, তাহলে যেই মহিলাই নামাজ পড়ে তাকে নসিহত করতে হবে, তাকে উপদেশ দিতে হবে, কারণ এই নামাজে অবহেলা করা জায়েজ নেই, নামাজে অবহেলা করা কি নাই, জায়েজ নেই। কারণ এই নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এজন্য বিবাহ বিচ্ছেদ হবে না যে আপনার 2-3 ওয়াক্ত পড়তেছে এরকম, বিবাহ বিচ্ছেদ হবে না, কিন্তু এটা সে অবহেলা করার শাস্তি পাবে। সে নামাজি, সে মুসল্লি, এজন্য তাকে কাফের হিসাবে সে গণ্য হবে না, কারণ সে তো নামাজ পড়ে কিন্তু সে অবহেলা করে। এই অবহেলা করার জন্য সে শাস্তি ভোগ করবে, কিন্তু তাকে এই জন্য বিবাহ বিচ্ছেদ হবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব। তবে তাকে অবশ্যই নসিহত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।